নমস্কার বন্ধুরা, আজ 24শে সেপ্টেম্বর মঙ্গলবার। আজ দেখব আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন রাজ্যগুলি এবং পার্শ্ববর্তী দেশের আবহাওয়ার কী অবস্থান রয়েছে এবং কী আবহাওয়ার খবরাখবর আজ রয়েছে। যেমনটা আমরা জানি যে গতকাল মধ্যরাতের পর থেকে কিন্তু রেহাই পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। তো আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ার অবস্থা কেমন থাকবে জানবো আজকের এই ভিডিওতে। তো প্রথমেই আমরা উপগ্রহ মোডে দেখে নেব যে আজ আমাদের পশ্চিমবঙ্গের কোথায় কোথায় মেঘ রয়েছে। যেমনটা কি আমরা দেখতে পাচ্ছি যে শিলিগুড়ির অঞ্চল একটু ফাঁকা রয়েছে, আর আমাদের এখানে বাঁকুড়ার বিষ্ণুপুর অঞ্চলে একটু কম মেঘ রয়েছে, কিন্তু বাদবাকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ পশ্চিমবঙ্গেই ফুল মেঘাচ্ছন্ন রয়েছে এবং খড়গপুরের দিকে বজ্রপাত সহ মেঘ রয়েছে। এবং আমরা এখানে যদি দেখি বাংলাদেশেও কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি যে পাবনা, নাগাপুর এবং এদিকে রয়েছে ময়মনসিংহ, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, সব জায়গাতে কিন্তু বজ্রপাত সহ মেঘের সম্ভাবনা রয়েছে। আর এবার যদি আমরা চলে যাই বৃষ্টি ও বজ্র মোডে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখন সকালে কিন্তু আমরা এই কিষানগঞ্জের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং এই বৃষ্টিপাতটি কিন্তু ভাগলপুর, সাহিবগঞ্জ, পূর্ণিয়ার দিকেও কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং যদি আমরা একটু জুম আউট করে দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে কলকাতায় এখন ছিটেফোঁটা বৃষ্টি চলছে, ও এছাড়াও খড়গপুর, কোলাঘাট, হলদিয়া এবং এই যে বালাসোর এবং জলেশ্বর অর্থাৎ উড়িষ্যাতেও কিন্তু এই বৃষ্টিপাত এখন বেশ খানিকটা চলছে। এবং আমাদের উপকূলবর্তী অঞ্চল যেমন গঙ্গাসাগর, হলদিবাড়িতেও কিন্তু বেশ টুকটাক বৃষ্টিপাত চলছে। এছাড়াও আমরা যদি এদিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বরিশালের দিকে বৃষ্টিপাত চলছে, এদিকে কলপাড়াতেও বৃষ্টিপাত চলছে। দেখব সকাল 10টার দিকে কি খবর রয়েছে। সকাল 10টার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার দিয়ে, এবার এদিকে যদি আমরা দেখি যে গোপালপাড়া, এদিকেও কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে। এবং এই সমস্ত এরিয়া যেমন অর্থাৎ মালদাতে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যদি আমরা দেখি দেওঘর, দুমকা, এইখানে ধনবাদের সাইডে এবং দুর্গাপুরে কিন্তু বৃষ্টিপাত হবে আজ 10টার দিকে, এমনই কিন্তু পূর্বাভাস দেখা যাচ্ছে। এছাড়াও কলকাতা, আরামবাগ, কোলাঘাট, চন্দননগর, এখানে আমাদের রয়েছে শ্যামনগর, এখানে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া এবং বাংলাদেশের কলপাড়াতেও কিন্তু আজ 10টার দিকেও বৃষ্টি রয়েছে। এবং আরেকটু যদি এগিয়ে যাই আমরা দুপুরের দিকে দেখতে পাবো, তাহলে কিন্তু আমরা সেম একই জিনিসই দেখতে পারবো যে আমরা এই বালুরঘাট সাইডটি বাদ দিয়ে অর্থাৎ উত্তরবঙ্গের কিন্তু সব জায়গাতেই প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে আমরা দেখি ধুলিয়ান, নলহাটি যদি বাদ দিই তাহলে কিন্তু আমাদের এই সাইডেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ রয়েছে এবং দক্ষিণবঙ্গেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এই আমরা যদি দেখি তাহলে এটা শান্তিপুর, বর্ধমান, চন্দননগর এরিয়াতে বেশি দেখাচ্ছে। খড়গপুরে রয়েছে দুপুরে বৃষ্টি এবং বাংলাদেশের যশোর, ফরিদপুর, সাইকুপা এই সমস্ত অঞ্চলেও কিন্তু দুপুরে বৃষ্টিপাত রয়েছে। এবং আমরা যদি এখন চলে যাই বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে সন্ধ্যার দিকে কিন্তু উত্তরবঙ্গ অর্থাৎ শিলিগুড়ি, কিষানগঞ্জ, আলিপুরদুয়ার ক্লিয়ার হয়ে যাবে। তবে মালদাতে অল্প স্বল্প বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে ভাগলপুরে, দেওঘরে। এবং এদিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে নলহাটি রয়েছে পরিষ্কার সন্ধ্যাবেলায় এবং সিউড়িতে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং হলদিবাড়ি অঞ্চলটি কিন্তু বৃষ্টি থেকে মুক্ত রয়েছে সন্ধ্যাবেলায়। যদি আমরা জুম আউট করে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে এই বৃষ্টিপাতটি ধীরে ধীরে কিন্তু চলে গিয়েছে আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে। এবং আমরা যদি এখন সেই মোডটি চেঞ্জ করে দেখি যে বৃষ্টির পরিমাণ কী কী রয়েছে, তাহলে আমরা আজ দেখতে পারবো যে আজ কিন্তু সকালবেলায় এদিকে আমরা যদি দেখি যে কলকাতায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে, এখানে বাংলাদেশ, এখানে ধানবাদের সাইডে। এবং আমরা যদি দেখি যে এই সমস্ত অঞ্চল অর্থাৎ মালদা এবং এই পার্শ্ববর্তী যে অঞ্চলটি রয়েছে অর্থাৎ নলহাটি, তারপরে এদিকে যদি আমরা দেখি বালুরঘাট, এখানে কিন্তু পরিষ্কার দেখাচ্ছে। এবং করানদিঘি, কিষানগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এবং কলকাতা তো রয়েছে বললাম, খড়গপুরও রয়েছে। এবার আমরা দেখে নিই যে আজকে সারাদিনের তাপমাত্রা কেমন থাকবে। তাপমাত্রা মোডে আজকে আমরা চলে যাই আজ সকালবেলা। কিন্তু প্রথমে আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করি, সেটি হলো শিলিগুড়িতে রয়েছে 26, আলিপুরদুয়ার 28, এখানে যদি আমরা একটু জুম করি তাহলে দেখতে পারবো কিষানগঞ্জ 26, করানদিঘি 26, বালুরঘাট 27, মালদা 27, ধুলিয়ান 27, নলহাটি 27, মেহেরপুর, কাটোয়া, সিউড়ি 27, 26, দুর্গাপুর 26, বর্ধমান 26, শান্তিপুর 27, চন্দননগর, কলকাতা, কোলাঘাট 27, খড়গপুর, আরামবাগ 26 রয়েছে, হলদিয়া রয়েছে 27। এদিকে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশে দেখতে পারবো ওই 27-এর আশেপাশেই কিন্তু রয়েছে।
তবে এখন আমরা দেখে নিই যে এই তাপমাত্রাটি আজকে দুপুরের দিকে কত যেতে পারে। তো আজকে চলুন আমরা আবার দেখি শিলিগুড়ির থেকে, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে। তো শিলিগুড়ি আজ থাকবে 30, কোচবিহার 28, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিষানগঞ্জ থাকবে 29, করণদিঘি থাকবে 29, বালুরঘাট 32, মালদা 32, ধুলিয়ান 32, নলহাটি 32, এদিকে আমরা দেখব রাজশাহী 32, দুমকা 30, সিউড়ি 31, কাটোয়া 28, এখানে শান্তিপুর 28, বর্ধমান 27, দুর্গাপুর 29, বাঁকুড়া 28, পুরুলিয়া 29, আরামবাগ 28, চন্দননগর 29, কলকাতাও থাকবে 29, কোলাঘাট 29, খড়গপুর 28, হলদিয়া 29। তো আজ কিন্তু তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রির মধ্যে থাকবে দুপুরের দিকে। তো এটি ছিল আজকের আবহাওয়ার পূর্বাভাস। আর আপনাদের জেলায় কি গতকাল বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হলেও কত পরিমাণে বৃষ্টি হয়েছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।